নিলাম থেকে কেউ দলে নেননি। তবে ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেলেন মুস্তাফিজুর রহমান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছেন তারা। আইপিএল এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে 6 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে আগে মেগা নিলামে নাম দিয়েও অবিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখাননি কোনো ফ্রাঞ্চাইজি। আসরের মাঝপথে দল পেলেন ফিজ। 6 কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটারও এখন টাইগার এই পেসার। সাময়িক বিকল্প হিসাবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএল এর নিয়ম অনুযায়ী পরের আসরে তাকে ধরে রাখতে পারবেন না ফ্রাঞ্চাইজি, অর্থাৎ শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি। মূলত জ্যাক ফ্রেজারের বদলি হিসাবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএল এর বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা সংজ্ঞায় আর ভারতে ফিরছেন না তিনি। আইপিএল এর একাধিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। এখন পর্যন্ত 7টি মৌসুমে খেলেছেন তিনি। সর্বশেষ গত আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্রাঞ্চাইজিটির হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। এর আগে 2016 অভিষেক আসরে সানরাইজ হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র 6.90 ইকোনমি রেটে নিয়েছিলেন 17 উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসাবে এই পুরস্কার জয়ের কীর্তি। আগামী 17 মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএল এর বাকি অংশ। ভারত পাকিস্তানের মধ্যকার সাময়িক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএল এর খেলা। নিরাপত্তা অজুহাতে 1 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। 18 মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি। অবশ্য আইপিএল খেলতে যাওয়ার আগে বিসিবি থেকে এনসিও নিতে হবে মুস্তাফিজকে। একই সময় আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের, যে কারণে এনসিও পান কিনা তা নিয়ে এখন অনিশ্চয়তা থাকছেই। এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশনের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। কেউ এখনো কোনো এনসিওর জন্য আবেদন করেনি। যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে, সুতরাং খেলোয়াড়ের সঙ্গে আগে হয়তো কথা বলে রেখেছে।